তো বন্ধুরা, আজকের সাজেশনটি শুরু করার আগে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলা অবশ্যই দরকার, যেটা হলো তোমাদের ইতিহাসের হিস্ট্রি অনার্সের সাজেশন তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো। তো আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করেছি কিছু কোশ্চেন তোমাদের জন্য রাখার, যেগুলো পরীক্ষা আসার মতো কিছু কোশ্চেন সেটা তোমাদের জন্য রেখেছে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস অনার্স সাজেশন 2024। একটুখানি তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টার ঠিক এই যে তোমাদের অনার্স অর্থাৎ ইতিহাসের অনার্সটা এবছরে দুটো পার্টে বিভক্ত, একটা হলো গ্রিসের ইতিহাস, একটা হলো রোমের ইতিহাস। তো গ্রিকের ইতিহাস অর্থাৎ গ্রিকদের ইতিহাস, গ্রিসের যেটা, আর একটা হলো রোমানদের ইতিহাস। তো তোমাদের কোশ্চেন টাইপ অর্থাৎ তোমাদের কলেজ থেকে ইউনিভার্সিটিতে যে গাইডলাইন দিয়েছে যে কোশ্চেন কিরকম থাকতে পারে, দেখা গেল এক জায়গায় একটি কোশ্চেন আছে। এই কোশ্চেন প্রথমে আছে গ্রিকের কোশ্চেন, এর অথবাতে সবসময় অথবা থাকবে, অথবাতে আছে রোমের ইতিহাস। যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তো মূল কথা হচ্ছে সাজেশনটিতে তোমরা দুটো পার্টে কোশ্চেন পাবে। একটা পার্টে হলো ইতিহাসের গ্রিসের ইতিহাস পাবে, একটা পার্টে পাবে হলো রোমের ইতিহাস। তোমরা যে কোনো একটা পার্টের কোশ্চেন যদি একটু ভালো করে পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরা সবটা কমন পেয়ে যেতে পারো। অর্থাৎ তোমাদেরকে যেহেতু গ্রিকের ইতিহাসের অরে রোমের ইতিহাসের কোশ্চেন থাকবে, যেটা গাইডলাইন তোমাদেরকে দিয়েছে স্টেট ইউনিভার্সিটি, সেই অনুযায়ী এই কথাটা বলছি। তো তোমরা একটা পার্ট অন্তত যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরা 5 নম্বরটা অবশ্যই পেয়ে যাবে এবছরের মতো। তো দেখো, তোমাদের আবারও বলে দিই, গ্রিসের ইতিহাসের অথবাতে থাকবে রোমের ইতিহাস। তো তোমরা হয় গ্রিসের ইতিহাস পড়ো, না হলে রোমের ইতিহাস পড়ো। আর যদি খুব ভালো স্টুডেন্ট তুমি হয়ে থাকো, দেখো ভালো স্টুডেন্টদের কোনোদিন সাজেশনের দরকার পড়ে না। দরকার কাদের পড়ে? দেখা গেল যারা একটু তুলনামূলক কম পড়াশোনা করেছে সারা বছরে। যারা ভালো পড়াশোনা করে তাদের সত্যি কথা বলতে সাজেশনের দরকার পড়ে না। যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে ফেলেছে, বিভিন্ন কারণ হতে পারে, তো সেখানে বলে রেখি তোমরা যে কোনো একটা পার্ট ধরো। যদি দুটো পার্ট ধরে মিলিয়ে মিশিয়ে করতে পারো অবশ্যই তোমার পক্ষে ভালো, কারণ তোমার জ্ঞানের বৃদ্ধি হবে এবং সাথে করে তোমার এই জিনিসটার প্রতি একটা আকৃষ্ট হবে, এই জিনিসটার প্রতি তোমার একটা আগ্রহ বাড়বে এবং জানার প্রতি আর প্রবণতা। তো দেখো, তোমাদের কোশ্চেন জন্য কি রেখেছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমাদের যেরকম বোর্ডে আমি লিখে বলেছিলাম ঠিক সেই অনুযায়ী তোমাদের আগে রেখেছি গ্রিকের ইতিহাস। এই গ্রিকের ইতিহাস সম্পর্কে প্রথমেই তোমাদের জন্য রেখেছি পলিসের পতনের কারণগুলি কি, এর অথবাতে আসতে পারে পলিসের উত্থান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি এটা কিন্তু রোমের সঙ্গেও আসতে পারে। এরপরে দেখো, পরের প্রশ্ন কি আছে না, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিকে কি তুমি মুখোমুখি সমাজ বলবে? পরের প্রশ্ন আছে, দেখো 4 নম্বর প্রশ্ন বলছে প্রাচীন গ্রিসের সমাজকে কি দাস নির্ভর সমাজ বলা যায়? যুক্তি দাও। অথবাতে থাকতে পারে প্রাচীন গ্রিসের সমাজকে কি তুমি দাস নির্ভর সমাজ মনে করো? একই প্রশ্নের উত্তর একই হবে। তো বন্ধুরা, পরের প্রশ্ন তোমাদের 5 নম্বর প্রশ্ন বলছে সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউক্রেটিস নদীর তাৎপর্য আলোচনা করো। দেখো, যদি ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বা লাইক করে যেও এবং এক্ষুনি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যাদের হিস্ট্রির মেজর পেপার বা অনার্সে এই পেপারটি আছে। পরের প্রশ্ন আবারও বলে দিই, এটা সমস্তটাই যাচ্ছে গ্রিকের প্রশ্ন। এর পরের ধাপে আসবে তোমাদের রোমের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে সুমেরীয় অর্থনীতিতে মন্দির তার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো বা লেখো। 7 নম্বর প্রশ্ন, অল্প কয়েকটি প্রশ্ন, আশা করি এই প্রশ্নগুলো পড়লে অন্তত তোমরা ম্যাক্সিমাম এখান থেকে 3 থেকে 4টে কমন পেয়ে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। মেসোপটেমিয়ার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা করো। অথবা দেখা গেল এই প্রশ্নটা দিল না, অথবাতে দিতে পারে মেসোপটেমিয়ার সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এথেনীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 10 নম্বর বলছে প্রাচীন গ্রিসের অন্ধকার যুগ বলতে কী বোঝো? 10 নম্বর প্রশ্ন বলছে প্রাচীন অর্থাৎ গ্রিসের সমাজ ও অর্থনীতিতে মেটিক হেলথ এবং পেরিয়কয়েদের কী ভূমিকা ছিল তা লেখো। আচ্ছা, এবার টিকা তোমাদের কী থাকতে পারে দেখো, লিখেছে এখানে কার্বন ডেটিং পদ্ধতি, বলছে মহাকাব্য গিলগামেশ, বৈজ্ঞানিক ইতিহাস চর্চায় থুকিডিডিসের অবদান, মেসোপটেমিয়া নগররাষ্ট্র। 5 নম্বর আছে প্রাচীন গ্রিসের ইতিহাস চর্চায় হেরোডোটাসের ভূমিকা। এবং এখান থেকে শেষ প্রশ্ন বলছে মানব বিবর্তনের বিভিন্ন পর্যায় বর্ণনা করো বা আলোচনা করো। এরপরে তোমাদের আসছে রোমের
কোশ্চেনগুলো তোমরা এই সেকেন্ড পার্টে রোমের কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ। দেখো প্রথম প্রশ্নটা এখানে রোমের প্রশ্নের প্রথমেই রেখেছি, মানব বিবর্তনের বিভিন্ন পর্যায় বর্ণনা করো, কারণ এই প্রশ্নটি রোমের সঙ্গেও থাকতে পারে আবার গ্রিসের সঙ্গেও থাকতে পারে। পরের প্রশ্ন বলছে কেমন করে দাস প্রথা রোমের কৃষি অর্থনীতিতে বা অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে রোমের ইতিহাসের উৎসগুলির উপর একটি প্রবন্ধ বা টিকা লেখো। পরের প্রশ্ন প্রথম ও দ্বিতীয় পিউনিক যুদ্ধের কারণ কী ছিল, রোমের সমাজ ও রাজনীতির ওপর কীরূপ প্রভাব পড়েছিল। 5 নম্বর প্রশ্ন বলছে রোমের সাম্রাজ্যের খ্রিস্ট ধর্মের উত্থান, নির্যাতন এবং পরিশেষে এর বিজয় ব্যাখ্যা করো। আচ্ছা 4 নম্বর প্রশ্ন বলছে আব্বাসীয়দের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, অথবাতে থাকতে পারে বলছে আব্বাসীয়দের আমলে মহিলাদের অবস্থান পর্যালোচনা করো। পরে প্রশ্ন রেখেছি পশ্চিম রোমের সাম্রাজ্যের সংকট এবং পতনের মূল কারণ কী ছিল। 6 নম্বর প্রশ্ন ইউরোপের সমাজ ও অর্থনীতিতে ক্রুসদের দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল। 7 নম্বর প্রশ্নে কী আছে দেখো, এখানে 7 নম্বর প্রশ্ন বলছে রোমের সাম্রাজ্যের প্রথম দিকে রোমান সাম্রাজ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এটা গেল 7 নম্বর প্রশ্ন। আসবো আমরা পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন কী আছে না মধ্যযুগের অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি ব্যাখ্যা করো, অথবাতে থাকতে পারে মধ্যযুগের ইউরোপের পোপতন্ত্রের বিকাশ ও মড জীবনবাদের নবরূপ আবির্ভাবের বর্ণনা দাও। এরপরে আরও প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন বলছে উমাইয়াদ ও আব্বাসীয়দের আমলে প্রশাসনিক কাঠামোর বিবরণ দাও। আসি আমরা 10 নম্বর প্রশ্নে কী আছে না মধ্যযুগের ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 11 নম্বর প্রশ্ন এবং একেবারে সাজেশনের শেষ দিকে চলে এসেছি। তো আবারও বলছি যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও এই ভিডিওটি। দ্বাদশ শতকের ইউরোপে সাংস্কৃতিক পরিবর্তন কেন রেনেসাঁস বলে চিহ্নিত করা হয়। এবং 12 নম্বর প্রশ্ন একেবারে শেষ দিকে চলে এসেছি, আমরা আবারও বলছি প্রিন্সিপেট কি রোমে একটি স্বর্ণযুগের সূচনা করেছিল। এবং শেষ প্রশ্ন তোমাদের এখানে 13 নম্বর প্রশ্ন বলছে উমাইয়াদ ও আব্বাসীয়দের আমলে প্রশাসনিক কাঠামো বর্ণনা করো। আচ্ছা এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, তো তোমাদের এখানে মোট 12টা প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে। এই শেষ প্রশ্নটির সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে প্রথম প্রশ্নটার মিল আছে, তো এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, তাহলে 12টা কোশ্চেন পড়লে তোমরা মোটামুটি এখান থেকে 5 নম্বর অবধি কমন পেয়ে যাবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষা যেহেতু চলে এসছে এই কোশ্চেনগুলো অন্তত একবার দেখেছো, আশা রাখবো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।